মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ক অপরাধে বিভিন্ন সময় আটক হওয়া ৩৮ বাংলাদেশি বন্দীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ৩৮ বাংলাদেশি সহ ২২৪ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সেনাবাহিনী। শুক্রবার রাত ১০টার দিকে ওই বাংলাদেশিকে আটক করে তারা। তিনি সুঙ্গাই গোলকে নদী পার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ট্যুরিস্ট ভিসা, মোবাইল ফোন, ব্যাগ, বাংলাদেশি ও মালয়েশিয়ার বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। অপর এক ঘোষণায় বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ার প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে মালয়েশিয়ায় এসে দীর্ঘমেয়াদী কাজ করার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।